আর দ্বিতীয় কথা হলো আব্বাসী হুজুর যে কাফের ফতুয়াগুলো দিয়েছেন অবশ্যই সবগুলোই যুক্তিযুক্ত ছিল। তিনি মানে গয়রহ আন্দাজে কোনো ফতুয়া আসলে দেন নাই। খালেদ মহিউদ্দিন আমাকে একটা প্রশ্ন করেছিল, বলছে আপনি অমুক অমুক বক্তাকে কাফের বলছেন। আমি বলছি বাংলাদেশি স্কলার নামধারী যে ভণ্ডদেরকে আমি কাফের বলছি, তারা বসুক, যদি আমার ফতোয়ায় হাত দিতে পারে আমি ক্ষমা চাই। হাত তো কেমন দিতে পারবে না, যদি দিতে না পারে তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইয়ে বাংলাদেশের মাঠে নামতে হবে। যদিও অনেকের কাছে ফতুয়াগুলো ভালো লাগেনি, কিন্তু এখন আমাদের কাছে সেটি প্রমাণিত হচ্ছে যে যথাযথ প্রমাণস্বরূপ এবং কোরআন হাদিসের ভিত্তিতেই তিনি কাফের ফতুয়া দিয়েছিলেন। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের কাফের ফতুয়া কি, আব্বাসী সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আব্বাসী সাহেব অবশ্যই বর্তমান যুগের একজন সেরা আলেম, শ্রেষ্ঠ আলেম, বিচক্ষণ, মেধাবী এবং যথেষ্ট আমল আছে, এলেম আছে, সব কিছুর সমন্বয় এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব একজন যোগ্য আলেম বর্তমান সময়। সুতরাং তার কথাগুলো এবং আমরা যা দেখছি চতুর্দিকে, তার কথাগুলো অবশ্যই কোনো হালকা কথা সে বলে না, বানোয়াট কথা সে বলে না, যথেষ্ট যুক্তিসঙ্গত কথা বলে। এবং কাউকে কাফের ফতুয়া যে যতগুলো দিয়েছে কোনোটাই এখন পর্যন্ত কিছু কারণ ছাড়া দিয়েছে এমন না, যথেষ্ট কারণ ছিল, তারপরে সে কাফের ফতুয়াগুলো দিয়েছিল। এবং এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব অবশ্যই বর্তমান যুগের শ্রেষ্ঠ একজন আলেম, আমরা তাকে সম্মান করি এবং তার সব কাজগুলোই আমরা সমর্থন করি এবং সহি আকীদার একজন আলেম।